প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। বিপদ এড়াতে আগে ভাগেই তৎপর রাজ্য সরকার। 3 দিনের উত্তরবঙ্গ সফরে সেচমন্ত্রী মানস ভূঁইয়া উত্তরের নদীগুলির কি অবস্থা তা খতিয়ে দেখে আলিপুরদুয়ার সার্কিট হাউসে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। সিসামারা পরিদর্শনের পর নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পাশাপাশি সমস্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সেচমন্ত্রী। সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস মন্ত্রীর। ডিএম এসপিকে আমি নিজে বলে এসেছি, এডিএমদের বলে এসেছি, এটাকে টপ প্রায়োরিটিতে কি চান তারা। আমরা তো ইরিগেশনের একটা তো দৃষ্টিভঙ্গি থাকবে, এইটা করব, কিন্তু তারাও কি চাইছেন এটাকে আমি বুঝতে চাই এবং যুক্ত করে মুখ্যমন্ত্রীকে দেব। আমার দপ্তরের উত্তরবঙ্গের জন্য যা বরাদ্দ করব এই জায়গাটাকে বাঁচানোর জন্য দেখব আমি কতটা নিশ্চয়ই করা যায়। সুবল প্রজেক্টটা পাঠান, আমি বন দপ্তরের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে কি করা যায় তার সর্বোচ্চ প্রচেষ্টা করব। এলাকার মানুষ আমরা এতটাই আশ্বস্ত যে আমাদের যে অসমাপ্ত যে 750 কিলোমিটার বাঁধ এখনও আছে সে বাঁধটি আগামী দিনে সম্পূর্ণ হবে। আমরা এলাকার মানুষ এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সেচমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই। প্রতি বছর বর্ষায় রুদ্ররূপ ধারণ করে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান ঘেঁষে বয়ে যাওয়া সিসামারা নদী। একটা সময় এই সিসামারা নদী ছিল একটি ছোট্ট খাল, কিন্তু ধীরে ধীরে তোরসার জলে পুষ্ট হয়ে বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতি বছর বন্যায় দুকুল ছাপিয়ে জল ঢুকে পড়ে নদী তীরবর্তী গ্রামগুলিতে। ক্ষতিগ্রস্ত হয় বহু মানুষ। স্থানীয়দের দাবি মেনে 2017 সালে তৎকালীন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছিল নতুন প্রযুক্তির সিনথেটিক বাঁধ, যদিও তা সম্পূর্ণভাবে সফল হয়নি। সম্প্রতি আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের উদ্যোগে ফের সিসামারা নদীতে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে 340 মিটার বাঁধ, কিন্তু গ্রাম বাঁচাতে আরও প্রায় 1 কিলোমিটার বাঁধ নির্মাণের দাবি ছিল স্থানীয়দের। বৃহস্পতিবার দুপুরে সিসামারা প্রদর্শনের পর সেই দাবিকে মান্যতা দিয়ে কাজ সম্পন্ন করার আশ্বাস দেন মন্ত্রী, কিন্তু মন্ত্রীর আশ্বাসে কাটল না দুশ্চিন্তা। নদী সম্বন্ধে অভিজ্ঞতা আছে আমাদের, কারণ আমরা হলাম এইখানকার লোকাল স্থায়ী বাসিন্দা। ওই মন্ত্রীরা তো ওই বৎসরে 12 বৎসরে একবার ডাকলে পরে আসবে, না ডাকলে তো আসবে না। দুশ্চিন্তা আছে, কারণ এই নদী হলো ভয়াবহ নদী। ওই পজিশন থেকে নিয়ে এখান থেকে আরো বলটা শুনতে লাগবে, এটা বাঁধ দিতে লাগবে, বুঝলেন, থাকার জন্য। তার মানে রিস্ক এখন আছে। কতটা আশ্বস্ত মন্ত্রীর কথা? আশা করি যে হবে। এটা গত বছর বলে গেছিল যে বানটা আমি করে দিব। হ্যাঁ, কিন্তু পুরোটা কি হয়েছে? না, পুরোটা হয়নি। 350 মিটার হয়েছে। আচ্ছা, আরো অনেক বাকি? আরো অনেক বাকি। অনেক জায়গায় ভেঙে গেছে, সেগুলো যদি মেরামত না করা হয়, ভবিষ্যতে যদি কোনোদিন ভেঙে যায়, ভেঙে গেলে পরে এই এলাকার ভীষণভাবে ক্ষতি হবে। পর্যটন ব্যবসা, প্রচুর হোমস্টে এখানে আছে, হোমস্টের ব্যবসাটাও ক্ষতিকর। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। 2017 সালের পর কেটে গেছে অনেকগুলো বছর। ভোট আসে, ভোট যায়, উন্নয়নের আশায় বুক বাঁধলেও দাবি পূরণ হয় না। নদীমাতৃক বঙ্গে এ এক করুণ ছবি। 26-এর নির্বাচনের আগে কি পূরণ হবে সেই প্রতিশ্রুতি? কথা রাখবেন সেচমন্ত্রী? উত্তর দেবে সময়। ক্যামেরায় সুপেন দাসের সঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।